কৃষি অর্থনীতি বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক আমাদের সাথে যুক্ত হবেন এবং পাশাপাশি আমরা একটু ঢাকার বাইরের বাজারের খবরও জানবো। আজকের মানিকগঞ্জ থেকে সহকর্মী মনিরুল ইসলাম মেহের যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুভ সকাল দুজনকেই। আর আমি শুরুতে একটু মেহির আপনার কাছ থেকে মানিকগঞ্জের আজকের বাজার পরিস্থিতি জেনে নিতে চাই। আজকের দিনে প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? বিশেষ করে গতকাল আমরা বিভিন্ন জায়গায়, কুমিল্লা এবং ঢাকারও বিভিন্ন জায়গায় আমরা সবজির দাম একটু কমতির দিকে দেখেছিলাম, তবে মাছ মাংসের দাম বেশি ছিল। আজকে কি অবস্থা? শুভ সকাল অদিতি। গতকাল আমিও বাজারে ছিলাম। আমরা গতকাল বাজারে দেখেছি যে সবজির দাম কিছুটা কমতির দিকে ছিল, আজ আবার একটু বাড়ছে। আর মরিচে তো অনেক বেড়ে গিয়েছে। আমরা গতকাল যে কাঁচা মরিচ দেখেছিলাম 800 টাকা পাল্লা, সেটি আজ 1200 টাকা পাল্লা হয়ে গিয়েছে। অর্থাৎ 5 কেজিতে এক পাল্লা হয়, কেজিতে প্রায় 100 টাকা বেড়েছে। আর অন্যান্য যে সবজিগুলি ছিল সেগুলি গেল সপ্তাহের তুলনায় 40 থেকে 50 টাকা পর্যন্ত কমে 50 থেকে 60 টাকার মধ্যে চলে আসছিল। কিন্তু আজকের বাজারে আবার আমরা দেখছি যে প্রতিটি সবজি 5 থেকে 10 টাকা পর্যন্ত বাড়তির দিকে। অর্থাৎ এখানে বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে তারা যে মোকাম থেকে সবজিটা আনেন সেখানে একটু বাড়তি, অর্থাৎ বৃষ্টি যে হয়েছে, বৃষ্টির একটা প্রভাব, এবং বলছেন যে এটি হয়তো আবারও বেড়ে যেতে পারে এবং বাড়বে। তো তেমনটি বলছেন। আমরা একটু বিক্রেতার কাছ থেকেও প্রথমে একটু জেনে নিই। আচ্ছা, আমরা তো গতকালও যে সবজিগুলি যে দাম দেখেছি, আজকে একটু বাড়তির দিকে কোনটা কোনটা বেড়েছে যদি বলেন? বেশি বাড়ছে হলো আপনার কাঁচামরিচ, বেশি বাড়ছে কাঁচামরিচ। আর কম হয়েছে হলো বেগুন। বেগুন বেগুন আছে হলো 30 টাকা 40 টাকা। আবার পেঁপে 30 টাকা, শশা 40 টাকা। আর পুঁই শাক হলো। এই যে বাড়ছে কেন? বাড়ছে হলো বৃষ্টির কারণে, এবং কি তুলতে পারে নাই, জমিতে আছে অথচ তুলতে পারে নাই, কে ভিজা কত থাউন যায়। আচ্ছা, ধন্যবাদ। অর্থাৎ বৃষ্টি একটা এখানে বিষয়। আমরা আরেকজন এখানে বিক্রেতা আছেন, পটল সাজাচ্ছেন, বেগুন সাজাচ্ছেন, আমরা একটু কথা বলে জেনে নিতে চাই। আচ্ছা, এই যে গতকালও আমরা এখানে এই বাজারেই ছিলাম, সবজির দাম দেখেছিলাম একটু কম, এখন কি আবার আজকে একটু কি বাড়তি নাকি? বৃষ্টির কারণে সবজি পাওয়া যেতেছে না। বাজারে গেলে আমরা পাইকারি বাজারে সবজি ভালো পাচ্ছি না। সবজি আনছে খুবই কম, সবজি তুলতে পারতেছে না। আর বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে যেতেছে, এই জন্য সবজির দাম একটু বেশি। সবজির দাম অল্প কিছু বাড়ছে। আচ্ছা, কাঁচামরিচের দাম প্রায় কেজিতে 80 টাকা 100 টাকা বেড়ে গেছে। ধন্যবাদ। আর যেমনটি বলছিলাম যে কাঁচামরিচও বেড়েছে। এছাড়া অদিতি আদা রসুন এটি বরাবরই আমরা দেখছি একটু বাড়তির মধ্যে আছে। আর এখানে আলু এবং পেঁয়াজ এই দুটি কিন্তু আগের মতোই আছে। আলু 60 টাকা করে কেজিতে এবং পেঁয়াজ আছে এখানে 110 টাকা। এবং এখানে বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে এই পেঁয়াজের দাম আর একটু বাড়তে পারে। এখানে যারা বাজার করতে আসেন নিয়মিত, আমরা তাদের সাথে একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, আপনারা তো নিয়মিত বাজার করতে আসেন, বাজারের সবজির দাম তো একটু কমেছিল, এখন কি অবস্থা? এখন অনেকটাই কমছে, আবার অনেকটাই আগের মতোই আছে। যেমন শশা 80 টাকা 100 টাকা কেজি ছিল, বর্তমানে 40 টাকা কেনা যায়। এবং কাঁচামরিচটার দামটা আগের চেয়ে মনে হয় একটু বাড়ছে না? কাঁচামরিচের দাম বাড়ছে। আচ্ছা, মাছ মাংসে 1 মাস আগে যেভাবে ছিল একই অবস্থা আছে। ধন্যবাদ। অর্থাৎ এখানে ক্রেতা যারা আছেন তারা বলছেন যে কিছু কিছু একই অবস্থা আছে। তো আমরাও যেটা বাজারে দেখলাম যে এখানে এই অদিতি সবজির দাম সময়ের সাথে সাথে আরেকটু বাড়বে। মিহির, মানিকগঞ্জের বাজারের খবর তো আপনার কাছ থেকে জানলামই, এবং গতকালকের সাথে একটা তুলনামূলক বিশ্লেষণও আসলে উঠে এলো। আমরা কৃষি অর্থনীতি বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকের কাছে চলে যাচ্ছি এই আলোচনাটি নিয়েই। আপনিও শুনছিলেন বাজার পরিস্থিতি। এই যে কাঁচামরিচের দাম এরকম করে মানে একদিনের ব্যবধানে কেজিতে 100 টাকার মতো বেড়ে যাওয়া, এই বিষয়গুলো কি আসলে স্বাভাবিক? মানে এটা কি যে ধরনের, যেমন গতকালকে যখন সবজির দাম কম ছিল তখন যারা বিক্রেতারা ছিলেন তাদের বক্তব্য আমরা শুনছিলাম, এভাবে লাইভেই শুনছিলাম, তারা বলছিলেন যে বৃষ্টি হচ্ছে, পচনশীল এই খাবারগুলো তো আসলে মানে পণ্যগুলো তো আসলে বিক্রি করে ফেলতে হবে, এই জন্য দাম কম। আজকে তারা বলছেন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য দাম বেশি। কোন যুক্তিতে আসলে হয় এই হিসাবটা? প্রধান যুক্তির কথা যদি আমরা বলি বাজার পরিস্থিতি, সেটা হচ্ছে সাপ্লাই চেইনের কথা। আমাদের যে সরবরাহ শৃঙ্খলটি আছে, আমাদের মাঠ থেকে মানে মানুষের বাড়ি পর্যন্ত যে শৃঙ্খলটি আছে, সেই শৃঙ্খলের কোনো জায়গায় কোনো রকমের ব্যত্যয় ঘটলে
এটির দাম বাড়তে পারে, এবং ঘটনাটি সেরকমই ঘটেছে। আপনি যদি বলেন যে গতকাল দাম কম ছিল, কারণ সেই কাঁচামরিচটি হয়তো তার আগের দিন বা তার আগের দিন উত্তোলন করা হয়েছে, তখন কিন্তু এরকম বৃষ্টি ছিল না, এবং তখন কিন্তু রোদ ছিল এবং সেরকম একটা পরিবেশ ছিল। অতএব সেই পরিমাণ কাঁচামরিচ কিন্তু হারভেস্ট হয়েছিল, যেটি নাকি বাজারে এসেছে, এবং সেটি আবার একদিন দুই দিনের ভিতর বিক্রি করতে না পারলে কিন্তু তার ওয়েট কমে যাবে, তার অন্যান্য কোয়ালিটি কমে যাবে। অতএব সেটি কিন্তু তখন কিছু দাম কম থাকতে পারে। আবার এটাও ঠিক যে কথাটি একজন বিক্রেতা বলছিলেন যে এখন গতকাল যে বৃষ্টি হয়েছে বা তার আগের দিন যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে অনেক জায়গাতেই কিন্তু কৃষক মাঠে নামতে পারে নাই। আমি কালকে সকালবেলা রওনা হয়ে ঢাকা থেকে সিরাজগঞ্জে এসেছি, আমি এখনও সিরাজগঞ্জে, সারাদিন মাঠে কোনো কৃষক নেই, এবং বিশেষ করে সবজির মাঠগুলো তো একেবারেই ফাঁকা, মানে মানুষহীন বলা চলে। কিন্তু আবার কোনো কোনো জায়গায় যেখানে ধান বোনার জায়গা আছে, সেখানে কৃষক কিন্তু আবার নেমে গেছে, এই বৃষ্টির পানিকে আশীর্বাদ মনে করে তারা কিন্তু সেখানে ধান বুনতে নেমে গেছে, বিশেষ করে এই সময় যে ধানটি বোনা হয়। তাহলে দেখা যাচ্ছে যে আসলে এই সবজির ক্ষেত্রে যে পরিবেশটি এখন তৈরি হয়েছে, সেই পরিবেশের কারণে সবজি সংগ্রহ করা যাচ্ছে না, এবং কাঁচামরিচের কথাই যদি আপনি বলেন তো সেটি সংগ্রহ করা যাচ্ছে না, এবং সেজন্য বাজারে কিন্তু সরবরাহে ঘাটতি পড়েছে। এবং এ কথাও ঠিক, মানুষ কিন্তু এক মাসের কাঁচামরিচ একদিনে কেনে না, সে কিন্তু 2 দিনেরটা কেনে, 3 দিনেরটা কেনে সর্বোচ্চ, বিশেষ করে প্রতিদিনই কেনে। বিশেষ করে গ্রামের এলাকার যারা ক্রেতা আছেন, তারা প্রতিদিনই 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম কাঁচামরিচ কিনে চলেন। তো আসল ব্যাপারটা হচ্ছে সরবরাহ শৃঙ্খল পরিস্থিতি, সেটি যদি ঠিক না থাকে, সাপ্লাই চেইন যদি ঠিক না থাকে, তাহলে জিনিসের দাম বাড়তে পারে, এবং আসলে এরকমই ঘটনাটা ঘটেছে। আমরা সবজির বাজারের একটা মোটামুটি অস্থির অবস্থা তো দেখছি বিগত বেশ কিছুদিন ধরে। আবার আগস্টে একটা বন্যার আশঙ্কার কথা দেখতে পাচ্ছি, আলোচনাও করছিলাম আমরা। সেক্ষেত্রে সবজির পাশাপাশি অন্যান্য শস্য যেগুলো, মানে চাল ডালের কথায় যদি আসি, আগস্টের বন্যা কি ধরনের প্রভাব ফেলে, কতখানি ক্ষতি হয় এইসব শস্যে? এই মৌসুমটাতে সবজির যেগুলো মাঠ থাকবে সেগুলো একরকমের অবস্থায় থাকবে। বিশেষ করে সবজি করা হয় হচ্ছে একটু উঁচু জমিতে, বন্যার প্রভাবটা এই সমস্ত জায়গাগুলোতে তুলনামূলকভাবে কম হয়। অতএব স্বাভাবিকভাবে বন্যার কারণে পুরো মাঠ নষ্ট হয়ে যাবে, এরকম সিচুয়েশন কিন্তু খুব একটা বেশি দেখা যায় না, বিশেষ করে সবজির ক্ষেত্রে। কিন্তু অন্যান্য ফসলের ক্ষেত্রে যদি আমরা বলি যে এখন যেমন ধান রোপণ করা হচ্ছে, কোনো কোনো জায়গাতে ধান রোপণ করা হচ্ছে, যদি বন্যা খুব বেশি হয়ে যায়, ব্রহ্মপুত্রের পানি যদি বেশি বেড়ে যায়, যমুনার পানি বা পদ্মার পানি যদি বেশি বেড়ে যায়, তাহলে এই ধানগুলো তলিয়ে যাবে। বর্তমানে অবশ্য স্ট্রেস টলারেন্স আমরা সংযোগটি হারিয়েছি। কৃষি অর্থনীতি বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। আমরা তার কাছ থেকে সামনের দিনগুলোতে, বিশেষ করে যখন বন্যার একটা আশঙ্কা রয়েছে, সেই সময়গুলোতে ফসলের কি অবস্থা হবে তা নিয়ে একটু জানার চেষ্টা করছিলাম।